আশা করি তোমরা খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি ও সুস্থ আছি। আর এই দেখো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার লাড্ডু গোপালকেও জাগানো হয়ে গেছে। আর এই দেখো আমাদের মাম্মাও উঠে গেছে। ফোন বাজছে বেটা। ভাবি তোর ফোন এসেছে? তো তোমরা তো কালকে দেখলে আমার বড় ছেলে এসেছে, আর মা তো সকালেই এসেছে। মা সকালে বলতে তবুও 11টা 15টার দিকে এসেছে, আর আমার বড় ছেলে রাত্রিবেলা ঢুকেছে। তো চলো আর কি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে সকাল থেকে যা যা শুরু করে দিই, মানে কাজ করতে শুরু করে দিই। আর এই দেখো আমাদের মাম্মাম পড়তে বসেছে। তো কি নিয়ে পড়তে বসেছে বলো তো? কত ভালো মেয়ে, গুড গার্ল। কি নিয়ে পড়তে বসেছে জানো? ও কিন্তু বই নিয়ে আসেনি, আমাদের মিষ্টুর বই নিয়ে ও পড়াশোনা করছে। মানে ওই পড়াগুলো, রিডিংগুলো ও পারান করে করে উচ্চারণ করছে জানো, তারপর ওগুলো দেখে দেখে একটা খাতাতে লিখছে। তো কত ভালো মেয়ে, তাই না? ওর হাতের লেখাটাও পরিষ্কার হবে এইভাবে যদি এই জিনিসটা খুব ভালো না, যে কোনো লেখা দেখে দেখে লিখছে, এই লিখতে লিখতে হাতের লেখাগুলো ফ্রেশ হয়ে যাবে। তো চলো আমরা রান্নাঘরে যাই। আর কালকে জানো অনেক রাত্রি হয়ে গেছিল, মানে কালকে প্রচুর কাজ হয়েছে, তার জন্য অনেক রাত্রি হয়ে গেছিল কালকে আমাদের ঘুমোতে আর কি। অনেক রাত্রি হয়েছিল না? কি গল্প করছিল? আচ্ছা এই দেখো এমনিতে ঘুমাতে যেতে দেরি, তারপরে ঘুমাতে গিয়ে অনেকক্ষণ ধরে গল্প, তা আরো দেরি। তো চলো রান্নাঘরে যাই। আর মা এখন স্নানে ঢুকেছে। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে রান্নাঘরের কাজও শুরু করে দিয়েছি। আর এই দেখো চা বসিয়েছি, মানে চা হয়ে গেছে, আর ওইদিকে মা আমাকে সবজি কেটে দিচ্ছে আর কি। দেখো আমাদের চা হয়ে গেছে, আর এইখানে মা সজনে ডাঁটা আর আলু বানিয়ে রেখেছে আর কি। এই সজনে ডাঁটাগুলো মা কালকে নিয়ে এসেছে। আর ওই দেখো মা এখন লাল শাক বানাচ্ছে, এই যে এটা লাল শাক, তারপরে এঁচড় কাটা হবে না মা? তো মা আমাকে রান্নার সমস্ত জোগাড়গুলো করে দেবে, তারপর আমি চটপট রান্নাটা করে নেব। তাকে আমরা সবাই আগে চাটা খেয়ে নিই। তো এই দেখো আমি ডালগুলো বেটে নিয়েছি, দিয়ে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমার যা যা রান্না হয়েছে, ওইদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে এই দেখো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে ডাল, আর এইটা হচ্ছে লাল শাক এই দেখো। আর এইখানে পেশারি বানিয়েছি এঁচড়ের সবজি, আর এই যে হচ্ছে বড়া। আর এই দেখো ডালগুলো বেটে রেখেছি। আর আজকে হচ্ছে শনিবার, তার জন্য আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছে। এই সব খাবারগুলোর মধ্যে গাইজ আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে এইদিকে এই যে লাল শাক, যেটা আমি খাই। তো চলো পুরো রান্নাটা সেরে নিই, তারপর আবার সানে যাব, গোপালকে সেবা দেব, অনেক কাজ আছে। খেতে দিয়ে দিয়েছি, এখন সবাই খাচ্ছে। এই দেখো আমাদের মিষ্টু, মাম্মা, মা, আর ওই হচ্ছে আমার বড় ছেলে মিষ্টু। Years later. এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজটা সেরে নিয়েছি। এবার আমি সন্ধে দেব, সন্ধে লেগে গেছে। আর মা আর আমার ভাইয়ের মেয়ে ওরা দুজনেই গেছে আমার মামার বাড়ি, মানে মা মামার বাড়ি গেছে সব মামা মামিদের সঙ্গে দেখা করতে। আর এই দেখো মিষ্টু এখন প্রাইভেটও বেরোবে, মিষ্টুও রেডি হয়ে গেছে, মিষ্টু প্রাইভেট বেরোবে, আর আমি সন্ধে দেব। তো এই দেখো আমাদের মিষ্টু ফুটবল খেলে এলাম, রেডি হলাম, এখন যাব টিউশন। ওইখান থেকে দিদুনদের সাথে একসাথে আসবো, আর ওখানে দাদা এখন প্যান্ট পরতে ব্যস্ত, মানে দাদাকে নিয়ে যাবো, ওখানেই যাবে দিদুনরা যেখানে আছে। বড় ছেলে বলছে যে মা কল্যাণীতে প্রচন্ড গরম পড়ে গেছে, ওইখানে হাফ জামা পরে থাকি, আর এইখানে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই এখনো ফুল জামা ফুল প্যান্ট পরছে। ভাবিও যাবে সিরিয়াসলি, হ্যাঁ আর সিরিয়াসলি হবে। তারপর আমি সন্ধ্যাটা দেব। আর ওই দেখো বড় ছেলে উপরে অনেক কাজ
কাজ পড়ে আছে, তো হ্যাঁ, সেইগুলো মা করবে। তোকে যাই হোক আবার তুমি একটু পর দেখা করো, আমি আগে হ্যাঁ চলে যাই। প্রচুর কাজ আছে উপরে, মানে সন্ধে টন্ধে দেবো, তারপরে গোপাল শয়ন দেবো, তারপরে উপরে অনেক কাপড় জামা গুছানো আছে, মানে শীতের কিছু কিছু পোশাক গুলো কাছাকাছি হয়েছে। বাই দা ওয়ে গাইস, তোমরা এই গ্লাসটাকে দেখে ভেবো না টিউশন যাচ্ছি স্টাইলস করার জন্য বা স্টাইল মারার জন্য। না, না। ডোন্ট না গাইস, চোখটা লাল হয়েছে। চোখ লাল বলতে কি আমার ডাস্ট অ্যালার্জি আছে, সেটা তোমরা মানে হয়তো বা বলা হয়েছে, বা না হলেও আমি বলে দিচ্ছি। তো এই যে বাইরের যে ওয়েদার একটা উইন্ড মানে হাওয়া, তো সেটার কারণে আমার আরো চোখে প্রবলেম হয়েছে। তো ওকে চলো এখন যাওয়া যাক। তো চলো ওরা বেরোবে আর আমি সন্ধ্যাটাও দিয়ে নিই। ওই দেখো আমার বড় ছেলে, ও যাবে, ও যাবে, ওর ভাইয়ের সঙ্গে যাচ্ছে, মানে আমার ওইখানে মা গেছে, তো মায়ের ওইখানে ও চলে যাবে। তারপরে মা, বড় ছেলে আর আমার মা, ভাইয়ের মেয়ে সবাই একসঙ্গে আসবে। এরা তোমার সামনে মাস্কা মেরে দিল। হ্যাঁ, একটু আগে মার উপর রাগ দেখাচ্ছিল, এই জাস্ট কয়েক সেকেন্ড আগে মা একটু তাকালো না, তখন মার দিকে রাগ মানে রাগ না, ওটা সেকেন্ডের রাগ। স্টেট অফ মুড ওটা আমার। তো চলো চলো বেটা যাও, আমি শুনবো। চলো। চলো, এই দেখো এরা 3 ভাই, এইটা হচ্ছে আমার দিদির ছেলে সবুজ, এই যে আর মিষ্টু। দেখেছো, আর বিশেষ করে ব্যারিজের পাবলিকরা একটু এদিকে, ব্যারিজের পাবলিক যদি তোমরা দেখে থাকো Honestly, এই কমান্ডারটাকে চিনবে তোমরা, ঠিক আছে? চলো বাই যাবে, এখন যাওয়া যাক। আর এই দেখো এখানেও কতগুলো বাসন পড়ে আছে, এই বাসনগুলো আমাকে গুছাতে হবে। কি চশমাটা আমি নিয়ে হ্যাঁ, যাবো, হ্যাঁ। বলে তুই বাইরে তখন যাবি চশমা পরিষ্কার আজকে ওগুলো আবারই বলবো না তো তো স্টাইল। এই দেখো এরা বেরোচ্ছে। আমি গোপালকে শয়ন দিয়ে ওপরের ঘরে চলে এসেছি। ওপরের ঘরে এখন অনেকগুলো কাজ পড়ে আছে, মানে জামা কাপড় গুছানোর আছে, সেগুলো আমি এখন গুছিয়ে নেব। আর এই দেখো কানের তো খুলে গেছিলো, এই কানে একটা স্নানের টাইমে, তারপরে কানের আর পরা হয়নি, দুটোই খুলে রেখেছি, পড়তে হবে পরে। আর কি বলো তো, ওই কানেরটা না আমি নিজে একা একা পড়তে পারি না, তার জন্য পরা হয় না, মানে খুলে গেলে যে সঙ্গে সঙ্গে পরে নিব তা পড়তে পারি না, মানে কাউকে পরিয়ে দিতে হয়, তার জন্য পড়া হয়নি, খুলে রেখে দিয়েছি। আর ওই দেখো কতগুলো আমার মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো এই দেখো এগুলো সব আমার বড় ছেলে নিয়ে এসেছিল, ওর শীতের পোশাক কিছু কিছু, সবগুলো নিয়ে আসেনি, কিছুটা নিয়ে এসেছে, সেগুলোই কেচে পরিষ্কার করেছি। আর এই দেখো এটা ওরা 2 ভাই নিচের ঘরে ব্যবহার করতো, এটাও আজকে কেচে পরিষ্কার করে দিয়েছি, মানে আজকে না, এটা কেচেছি আমি কালকে, না 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 কালকে না, পরশুদিন কেচেছি, আর আজকে পুরোপুরি শুকিয়ে গেছে, মানে কালকেই শুকিয়ে গেছিলো, পরশুদিন কেচে কালকেই শুকিয়ে গেছিলো, কিন্তু তবুও আজকে আমি রোদরে দিয়েছিলাম। তো এইটা আমি এখন গুছিয়ে তুলে দেব, এখন তার এগুলোর আর প্রয়োজন নেই। তো এইটা নিচের ঘরে মিষ্টু আর আমার বড় ছেলে ব্যবহার করতো, সেইটাই পরিষ্কার করা হয়েছে। আর এই দেখো এইটা উপরের ঘরে তোমাদের দাদা আর আমি ব্যবহার করতাম এইটা, কিন্তু এইটা এখনও পরিষ্কার করা হয়নি, এইটা ভাবছি আমি কালকে পরিষ্কার করে দেবো, কারণ এগুলো তো আর প্রয়োজন নেই, শুধু শুধু বিছানার মধ্যে রেখে বিছানা যেন একদম আবোজাবো হয়ে যাচ্ছে, তার জন্য এগুলো তুলে দেবো। এইটা আজকে তুলে দেব, আর এটা কালকে পরিষ্কার করে আবার এইটা জানি না 2 দিনে না 3 দিনে শুকাবে, তারপরে এটাও তুলে দেব। তো চলো এগুলো সমস্ত কাপড় জামা গুছিয়ে খাটটা আমি পরিষ্কার করে নিই, কেমন? এই দেখো যত বিছানার মধ্যে কাপড় জামা দেখেছিলে সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে আমি বিছানাটাও পেতে নিলাম। আর এই দেখো এটা তো আমি পরিষ্কার করব কালকে বা পরশুদিন পরিষ্কার করব, তার জন্য এটা নামিয়ে রেখেছি, আর যেটা পরিষ্কার করা হয়ে গেছে সেটা আমি আজকে ডিভানে ঢুকিয়ে দিয়েছি। আর এখন বাজে কটা বাজে? 8:30 বাজে। তো চলো নিচে যাই, নিচে গিয়েও নিচের ঘরেও আমাকে বিছানা পাততে হবে, তারপর আবার রান্নাঘরেও কাজ আছে অনেক, সে কাজগুলো করতে হবে। তো চলো নিচে যাই। আমার গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, আর এইদিকে আমার বিছানাও পাতা হয়ে গেছে, মানে নিচের ঘরেও বিছানাটা রেডি করে নিয়েছি। আর এখন আমি যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেব, মানে কিছু মানে অনেকটাই কাজ আছে, রান্না বান্না আছে, সেগুলো করতে হবে, তারপরে গুছাগাছির কাজ আছে। তো চলো রান্নাঘরে যাই।
এই দেখো রান্নাঘরে কাজ বলতে এই যে এতগুলো বাসন আছে, এই বাসনগুলো এখন আমি এই ঝুড়ি থেকে উঠিয়ে ওই ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখবো। তারপরে তো আবার রান্না বসাতে হবে, রাত্রে রান্না আছে আর নিরামিষ রান্না তো বুঝতে পারি না কি করব মানে ভাবতে হয় কি রান্না করব। তো যাই হোক কিছু একটা রান্না করে নেব। আর আজকে না যতগুলো বাসন এইখানে দেখছো সব মা ধুয়ে দিয়েছে আমাকে, আজকে বাসনগুলো সব মা ধুয়েছে। জানো আমার খুব খারাপও লাগছিল, কিন্তু কি করব উপায় ছিল না, এতটাই মানে দেরি হয়ে যাচ্ছিল। যে মা বললো না আমি বাসনগুলো ধুয়ে নিই, না তো তোর আরও দেরি হয়ে যাবে। তো চলো যাই হোক, আর মা এখনো আসেনি, মা একেবারে আসবে মিষ্টুকে নিয়ে বাড়ি আসবে, মানে মিষ্টু তো প্রাইভেটে গেছে, আসার পথে মিষ্টু আমার মামার বাড়িতে যাবে, তখন সবাই একসঙ্গে আসবে। তো চলো ওদের আসতে আসতে আমার যতটা পারি কাজগুলো গুছিয়ে নিই। মিষ্টুরা চলে এসেছে, আর মিষ্টু এসে টিভি দেখতে বসে গেছে। আর ওই দেখো মা এখনো চেঞ্জ করেনি, মিষ্টুর চেঞ্জ না, মিষ্টুরা চেঞ্জ হয়নি, মাম্মামের চেঞ্জ হয়ে গেছে না মাম্মা। আর ওই দেখো মামা এখন চেঞ্জ করবে, তখন আমি সবাইকে খেতে দেব। রাত্রে আর সেরকম কিছু করলাম না, ভাত আর শুধু বড়া ভাজা করলাম, আর দিনের যা সবজি আছে তাই। তো চলো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিই। সো গাইস এখন মানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের রাতের যে ডিনার সেটা কমপ্লিট। কটা বাজে এখন বাজে হচ্ছে 1 সেকেন্ড, ঘড়ি দেখেও বুঝতে পারলাম না, মানে এতটা বোরিং মানুষ হয়ে গেছি, ঘড়ি দেখে বুঝতে পারছি না, টাইম দেখতে হচ্ছে তারপরে গিয়ে বুঝতে পারছি, মানে মোবাইল ফোনে। ঠিক আছে, মানে টেকনোলজি এত ফাস্ট, মানে এত জিনিস মানুষ দেখবে এমন একটা সময় আসবে কোনো সময় ভুলে যাবে যে 2 আর 2 এর কত, মানে প্লাস করলে। অনেকে আবার ফানিতে ভাবে 2 and 2 = 22। ঠিক আছে, তো আমি মাল্টিপ্লাই ডিভিশন বা অন্য কিছু কথা বলিনি, প্লাসের কথা বলেছি। তো এখন ম্যাথ এই সাবজেক্টটা দূরে থাক ভাই। কথা হচ্ছে যে এখন আমাদের ডিনার পুরো কমপ্লিট, মা দিদুন ওরা মিলে সব মানে গোছাগাছি মানে গোটানো করছে। আর ওইগুলোতে তো ভাই আমার নাই, আমি ওইগুলো থেকে দূরে, মানে কাজ করা থেকে দূরে। এটা অবশ্যই গাইজ পাক্কা বাঙালির আমি একটা উদাহরণ। ঠিক আছে, তো সমস্যা নেই। তো ওকে গাইজ আজকের মতো এতটাই। তোমাদের সাথে একটা অন্য ইন্টারেস্টিং ব্লগের সাথে আমরা খুব তাড়াতাড়ি দেখা করব। আর ওই দেখো দূরে কই রে ভাই, মিরারে আমার রিফ্লেকশন, ওই যেটা ফোন, এটা আমি কই, হ্যাঁ এটা আমি। ওকে, তো ওকে গাইজ আজকের মতো এতটাই। দেখা হচ্ছে তোমার সাথে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো টাটা, স্টে টিউন।